ভালো কোশ্চেন করছেন, সেটা হলো যে টেস্ট ক্রিকেটটা আশানুরূপভাবে ওরকম আগায়নি। এটার পেছনে আমি মনে করি যে আমাদের তো পুরোটাই দোষ যে আমরা অত ভালোভাবে দলটাকে আগায় নিয়ে যেতে পারিনি। এটা আমাদের ফল্ট সবার আগে। স্যার প্রত্যেকটা ক্রিকেটারকে চেষ্টা করেন সমানভাবে দেখার এবং প্রত্যেকটা ক্রিকেটারকে ওইভাবে প্রায়োরিটিটা দেয় যার যে জায়গায় ল্যাকিংস আছে তার ওনার অ্যাবিলিটি অনুযায়ী। আমি আশা করি যে উইকেটটা ভালো হবে, স্পোর্টিং উইকেটই আমি আশা করছি। আর কম্বিনেশনটা কালকে ইনশাল্লাহ আপনি 9টা 5 অথবা 9টা 10-এর মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ। না, এটা তো আসলে টোটালি ওনার পার্সোনাল ডিসিশন। প্রথমে উনি কী চিন্তা করে করেছেন, দ্বিতীয়ত আমি বলবো যে ক্রিকেট বোর্ডের সাথে ওনার কমিউনিকেশন কতটুকু হচ্ছে এই বিষয়ে আমার আসলে আইডিয়া নেই। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সো এটা ক্রিকেট বোর্ড এবং সালাউদ্দিন স্যার নিজে বলতে পারবেন আসলে তাদের কি কনভারসেশন হয়েছে বা কি অবস্থানে আছে। হ্যাঁ, আমার সাথে পার্সোনালি কথা হয়েছে। আমি আশাবাদী যে ক্রিকেট বোর্ড এবং তার মধ্যে ভালো একটা কনভারসেশন হবে ভবিষ্যতে, এটা আমি আশা করি। বাট যতটুকু কাজ করেছি সোফার অনেক এনজয় করেছে এবং সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হলো স্যার প্রত্যেকটা ক্রিকেটারকে চেষ্টা করেন সমানভাবে দেখার এবং প্রত্যেকটা ক্রিকেটারকে ওইভাবে প্রায়োরিটিটা দেয় যার যে জায়গায় ল্যাকিংস আছে তার ওনার অ্যাবিলিটি অনুযায়ী। বাট এই জায়গায় অনেক সময় দেখা যায় যে একটা গ্যাপ থেকেই যায় বা বাইরে থেকে অনেক মনে হয় যেটা আমরা নর্মালি শুনতেছি, বাট এর ভেতরে আমি বলবো যে সব কিছু সত্যতা নেই। সো আমরা অ্যাজ এ ক্রিকেটার প্রত্যেকটা ক্রিকেটার হ্যাপি ছিলাম। রিসেন্টলি যতগুলো সিরিজে আমি ছিলাম এনজয় করেছে এবং আমি বিলিভ করি যে উনি যতটুকু কাজ করেছেন খুবই ভালো কাজ করেছেন। না, আমাদের তো লম্বা একটা প্ল্যান আছে, পুরো টেস্ট সাইকেলের একটা প্ল্যান আমাদের করা আছে যে আমরা আসলে কী করতে চাই। যদি আমি এখন বলতে চাই গত বছর যেরকম রেজাল্ট করেছি তার থেকে হয়তো একটু বেটার করতে চাই, একটু বেশি ম্যাচ জিততে চাই, এটা আলটিমেট গোল। বাট আমরা যেভাবে টেস্ট ক্রিকেট খেলি, আমরা অনেক দিন পর পরে টেস্ট ম্যাচ খেলি। সো ইম্পর্টেন্ট হলো এই 2টা ম্যাচ আমরা কীভাবে কত ভালো ক্রিকেট খেলতেছি। কারণ আপনি যদি দেখেন নেক্সট টেস্ট ম্যাচ আবার এপ্রিলে, আমি যতটুকু আমার মনে পড়ে। সো ইম্পর্টেন্ট হলো এই নেক্সট ম্যাচটা আমরা কত ভালো ক্রিকেট খেলি, দেন তারপরে ম্যাচটা কত ভালো ক্রিকেট খেলি। সো আমরা যদি এভাবে আগাই তাহলে একটা সময় দেখা যাবে যে এই সাইকেল শেষে আমরা কতগুলো ম্যাচ জিততে পেরেছি বা কী অবস্থানে ছিলাম। সো প্ল্যানটা এরকমই, আমাদের আলটিমেট একটা গোল আছে। বাট আমি প্রায়োরিটি দিচ্ছি এখন আপাতত এই 2টা টেস্ট ম্যাচ। না, আপনি যদি টেস্ট টিমটা দেখেন মোটামুটি সেটেল আছে, 2-1টা প্লেয়ার ছাড়া। আর পেস বোলারদের তো আমরা রোটেশন করে করে খেলাই। সো এই টিমটাতে ম্যাক্সিমাম ক্রিকেটাররা কিন্তু আছে। আলাদা বাড়তি কোনো প্ল্যান নাই। অবশ্যই যদি এই সিরিজটা আমরা ভালোভাবে খেলতে পারি তাহলে এটা আমাদের বাড়তি একটা কনফিডেন্স দিবে। বাট হ্যাঁ, টেস্ট ক্রিকেট অলওয়েজ চ্যালেঞ্জ থাকে কিন্তু। সো ওই টিমকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই, আমাদের সেরাটা দিয়ে আমাদের খেলা লাগবে। সো আমি আশা করব যে আমাদের প্লেয়ারগুলো সবাই ভালোভাবে খেলতে পারবে। আমি ওভারঅল যদি বলি, খুব ইম্পর্টেন্ট আমাদের বোলিং অ্যাটাকটা কিন্তু সুন্দর সেটেল আছে এবং ওরা কিন্তু আমাদেরকে 20 উইকেট করে নিয়ে দিচ্ছে এখন আপনি যদি দেখেন। সো ইম্পর্টেন্ট হবে এই যে টোটাল 16টা ম্যাচ আছে ফেব্রুয়ারি পর্যন্ত, লাস্ট ম্যাচ 2027-এ, এইখানে আমরা অ্যাজ এ ব্যাটিং ইউনিট কত ভালো ক্রিকেট খেলতেছে, একটা এভারেজ স্কোর, কত ভালো একটা স্কোর আমরা ফার্স্ট ইনিংসে দাঁড় করাইতে পারি, বা কতগুলো 100 আমরা অ্যাজ এ টিম হিসেবে প্রতি ইনিংসে করতেছি, এই বিষয়গুলো আমার লক্ষ্য থাকবে এবং টার্গেট যেটা আমি বললাম একটু আগে যে ওই গোলটা ওইভাবে সেট করা। বোলিং ওয়াইজ আমি ভালো করছে, বাট স্টিল এই জায়গায় আরও ইম্প্রুভমেন্টের জায়গা আছে। আমি এখন একটু বলে রাখি, আমাদের অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা অ্যাওয়ে সিরিজ আছে 2টা, ওইখানে অনেক চ্যালেঞ্জ থাকবে, এটা আমরা সবাই জানি। বাট ওইখানে আমি আশা করবো যে কীভাবে আমরা ব্যাটসম্যানরা ওখানে বড় রান করতেছি, কীভাবে ওইখানে একটা বড় রান বলতে আমি 100 রানের ওপরের ইনিংসের কথা বলতেছি। সো লক্ষ্য এটাই থাকবে। আর একটা ভালো কোশ্চেন করছেন, সেটা হলো যে টেস্ট ক্রিকেটটা আশানুরূপভাবে ওরকম আগায়নি। এটার পেছনে আমি মনে করি যে আমাদের তো পুরোটাই দোষ যে আমরা অত ভালোভাবে দলটাকে আগায় নিয়ে যেতে পারিনি, এটা আমাদের ফল্ট সবার আগে। বাট পাশাপাশি আমি বলবো যে এখানে আপনাদেরও একটু দায়িত্ব নিতে হবে যে সবসময় আপনারা হোয়াইট বল নিয়ে অনেক কথা বলেন। হোয়াইট বলে কেউ 50 করলে 100 করলে অনেক কথাবার্তা হয়, অনেক ভাইব উঠে যায়। বাট কেউ এখানে টেস্ট ক্রিকেটে কেউ যদি 3 উইকেট নেয় বা 100 করে বা 200 করে, ওটা নিয়ে খুব বেশি কথাবার্তা কিন্তু সোশ্যাল মিডিয়ায় হয় না। বাট আমার কাছে বিং এ ক্রিকেটার হিসেবে মনে করি আমি যে টেস্ট ক্রিকেট সব থেকে সম্মানের জায়গা এবং আমরা প্লেয়ার হিসেবে সবসময় এই ফরম্যাটটা খেলতে প্রাউড ফিল করি। সো আমি আশা করব যে আপনারা যেরকম হোয়াইট বলটারে যেভাবে একটা ভাইব ক্রিয়েট করেন বা যেভাবে প্লেয়ারদেরকে ওপরের দিকে নিয়ে যান, আমি আশা করব যে এই ফরম্যাটে প্লেয়ারদেরকে নিয়ে একটু আলোচনা বেশি হবে বা আরেকটু ওপরের দিকে নিয়ে যাওয়া। এই জিনিসগুলো যদি হয় আস্তে আস্তে আমাদের পাশাপাশি আপনারা যদি এই হেল্পটুকু করেন, তাহলে টেস্ট ক্রিকেটটা আমার মনে হয় সামনের দিকে আগাবে এবং সাধারণ মানুষের কাছে ওই মেসেজটা পৌঁছাবে যে আসলে টেস্ট ক্রিকেটের গুরুত্বটা কতটুকু। সো এতটুকু তো আমি আশা করতেই পারি। একটা ইনস্ট্রাকশন তো দেওয়া হয়েছে টিমের পক্ষ থেকে গ্রাউন্ডসম্যানকে। আমি আশা করি যে উইকেটটা ভালো হবে, স্পোর্টিং উইকেটই আমি আশা করছি।
বাট অলওয়েজ সবসময় সারপ্রাইজড হই ওই পার্টিকুলার ওই ডেতে কী বিহেভ করতেছে, ওয়েদার কন্ডিশন অনেক কিছু ম্যাটার করে। বাট অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমি আশা করবো যে উইকেটটা স্পোর্টিং হবে, ভালো উইকেটই হবে, ব্যাটসম্যানরা বড় রান করার একটা সুযোগ থাকবে যদি যে ইনস্ট্রাকশন আমরা গ্রাউন্ডসম্যানকে দিয়েছি ওই অনুযায়ী যদি উইকেট হয়। ডিফারেন্ট ফরম্যাট, মিডল অর্ডারে আপনি যদি দেখেন লাস্ট সিরিজে মুশি ভাইয়ের একটা বড় ইনিংস ছিল, লিটনের একটা ভালো ইনিংস ছিল, মিরাজ অলওয়েজ কনসিস্টেন্ট 6-7 যে ওখানে বোলারদেরকে নিয়ে বড় বড় রান করে। সো এখানে আমার মনে হয় না মিডল অর্ডার নিয়ে খুব বেশি চিন্তার কোনো কারণ আছে। আর কম্বিনেশনটা কালকে ইনশাল্লাহ আপনি 9টা-5 অথবা 9টা-10-এর মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ। না, খুবই এক্সাইটেড আমরা সবাই, ওনার এক্সপেরিয়েন্স, এত বছর ক্রিকেট খেলেছেন, তারপর এখন কোচ হয়ে এসছেন। টিভিতে খেলা দেখেছি আমরা যখন উনি খেলতেন, ড্রেসিং রুম ওইভাবে শেয়ার করার সুযোগ হয়নি। প্লেয়াররা সবাই এক্সাইটেড, বাট ভেরি ডিফিকাল্ট আসলে উনি, আমরা যতটুকু জানি যে এই সিরিজের জন্য এসছেন, কতটুকু আসলে কাজ করতে পারবেন টেকনিক্যাল বিষয় নিয়ে, বাট উনি ওনার এক্সপিরিয়েন্সটা যতটুকু সম্ভব শেয়ার করছেন। আই হোপ ওনার এক্সপিরিয়েন্সটা আমাদের কাজে দিবে। না হলে তো ভালো, বাট একটা জিনিস কি আসলে এগুলো কন্ট্রোলের বাইরে। আপনি যে কয়টা কথা বললেন, আমরা প্লেয়ার হিসেবে এগুলো কন্ট্রোলের বাইরে। আমি পার্সোনালি এই জিনিসগুলো এভাবেই দেখতে পছন্দ করি, যে জিনিসগুলো আমার কন্ট্রোলে আছে ওটা নিয়েই থাকতে পছন্দ করি। বাইরে অনেক কিছু হবে, একটু পরে প্রেস কনফারেন্সের পরে কী হবে আমি জানি না। তো যতটুকু কন্ট্রোলে আছে অতটুকু নিয়েই চিন্তা করা। আপনি যেটা বললেন ডিফিকাল্ট, বাট আমার কাছে খুব বেশি ডিফিকাল্ট মনে হয় না, কারণ এটা কন্ট্রোলেই নাই আমাদের। সো যেটা কন্ট্রোলে আছে ওটা নিয়ে ফোকাস করা, ওটা নিয়ে চিন্তা করাটা আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। না, ভালো দল আমার কাছে মনে হয় যে যদিও কম খেলা হয়, আপনি যেটা বললেন এই জন্যে কিন্তু অ্যাডজাস্ট করাটাও একটু কঠিন ব্যাপার। তো আমরা প্লেয়াররা যত তাড়াতাড়ি সম্ভব ওই অ্যাডজাস্টমেন্টে চলে যাব ইনশাল্লাহ। এবং যেহেতু রেগুলার বেসিস খেলা হয় না, তো আমাদের আরও বাড়তি একটু ফোকাস থাকাটা জরুরি। পাশাপাশি ওই টিমের যদি আপনি ব্যাটিং অর্ডার দেখেন, ওরা কিন্তু বড় বড় স্কোর খেলার মতো ক্ষমতা রাখে এবং বেশ কিছু প্লেয়ার কাউন্টেও খেলেছে অতীতে। সো আমি একদমই ছোট হিসেবে দেখতে চাই না, ছোট দল বড় দল এগুলোতে আমি যেতেই চাই না। ইন্টারন্যাশনাল একটা টেস্ট ম্যাচ হবে, প্রপার ওই দলকে রেসপেক্ট দিয়ে আমরা খেলতে চাই এবং আমি আশা করি যে ওই দলের সাথে চ্যালেঞ্জ থাকবে, বাট ওই চ্যালেঞ্জটা ঠিকমতো হ্যান্ডেল করার অ্যাবিলিটি আমাদের আছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.